হ্যাঁ, নমস্কার বন্ধুরা। তো আজকে আমি দেখাবো যে বাড়িতে বসে কিভাবে আপনি রেকর্ড অ্যাপ্লাই করবেন এবং বাড়িতে বসেই আপনি রেকর্ড বের করতে পারবেন। এবং অনেকেই মনে করে যে বাড়িতে বসে কি রেকর্ড বেরাবে। তো আমি কথা বলতে বলতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার স্ক্রিনের দিকেও লক্ষ্য রাখবেন। তো অনেকে ভাবতে পারেন বাড়িতে বসে যদি আপনি রেকর্ড অ্যাপ্লাই করেন তাহলে কি আপনি বাড়িতে রেকর্ডটা ডাউনলোড করতে পারবেন? অবশ্যই পারবেন। শুধু যদি আপনি জানেন কিভাবে করতে হয় তাহলে আপনাকে অফিস পর্যন্ত আসতেই হবে না। অফিস পর্যন্ত আসতেই হবে না, বাড়ি থেকেই অ্যাপ্লাই করবেন, বাড়িতে বসেই আপনি রেকর্ড বের করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাকে বাংলাভূমি রেজিস্টার করে রাখতে হবে, তারপরে আপনি লগ ইন করবেন। কীভাবে ওটিপিটা দিচ্ছি আমি, 2548। তো ওটিপি দিয়ে আপনি ঢুকে গেলেন প্রথমে বাংলার ভূমি পোর্টালে। তো বাংলার ভূমিতে আপনার লগ ইন দেখাবে। তো প্রথমে আপনি যাবেন দ্বিতীয়টা সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে গিয়ে আবার সেকেন্ড সার্ভিস ডেলিভারি, এখানে গিয়ে আপনাকে যেতে হবে। আমি একটু বড় করে দিই স্ক্রিনটা। হ্যাঁ, তো এখান থেকে যেতে হবে আপনাকে আরওআর রিকোয়েস্ট। তো আরওআর রিকোয়েস্টে যাওয়ার পর আপনাকে প্রথমে দিতে হবে ডিস্ট্রিক্ট দিলেন, ব্লক দিলেন এবং আপনার যে মৌজা সেই মৌজা দিলেন, দিয়ে আপনার খতিয়ান নম্বর দিলেন, যেটা আপনার খতিয়ান। তো তারপর আপনি এখানে নাম ডিটেলস দিতেও পারেন বা যে কোনো একটা ছোট অক্ষর দিয়ে আপনি নেক্সট প্রসেসে যেতে পারেন। এখানে আপনি ক্যাপচা দিলেন, এটা ম্যান্ডেটরি K8P2, এটা দিয়ে ক্যালকুলেট ফিজ করলে এখানে দেখাবে আপনার 20 টাকা পড়বে। ঠিক আছে। আর এখানে একটা অ্যাপ্লিকেশন নম্বর আছে, সেটাকে আপনি আপনার যে কোনো ধরুন আপনার হোয়াটসঅ্যাপ যদি খোলা থাকে সেখানে গিয়ে আপনি কপি পেস্ট করে দিতে পারেন। তো যদি নাও করেন সমস্যা নেই, তবে নেক্সট প্রসেস গিয়ে এটা দেখতে পাবেন। ধরুন আপনাকে কি করতে হবে, সবসময় পেমেন্ট অপশানে এই SBI ইপেতে যেতে হবে। SBI ইপেতে গিয়ে কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পর নিচে আবার কন্টিনিউ করলেন। এখানে আপনার একটা ভেরিফাইড চেকড নেক্সট করলেন, এখানে SBI ইপে করলেন, এখানে গেটওয়ে ব্যাংক নেক্সট করবেন, এখানে আবার নেক্সট করবেন। এবার আপনি যখন করছেন তখন এখানে প্রথমে যেটা বললাম আরওআর একটা অ্যাপ্লিকেশন আছে, এই জিআরএনটা, এটা আপনি লিখে রাখতে পারেন, এটা আপনারই সুবিধা। এই আরওআর নাম্বারটা আর এই জিআরএনটা আপনি লিখে রাখতে পারেন বা লাস্টে পেয়ে যাবেন। কিভাবে পাবেন আমি দেখে দিচ্ছি। এখানে পে নাও করবেন। আচ্ছা, পে নাও করার পর এখন তো প্রত্যেকের কাছে ফোনপে আছে, তো আপনি টাকাটা ফোনপে থেকেই পেমেন্ট করতে পারবেন। ফোনপেতে যেমন আপনারা দোকানে যেমন পেমেন্ট করেন, এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। এখানে একটা ইউপিআই অপশান আছে। এই ইউপিআই অপশানে আপনি ক্লিক করে আপনি ইউপিআই কিউআর করবেন। এখানে সেকেন্ডটা দেখুন, আমি একটু বড় করছি। ধরুন এখানে ইউপিআই কিউআর, এটাতে ক্লিক করলেন। আর আপনার মোবাইলে যখন আপনি দোকানে কোনো কিছু কেনেন তখন তো একটা কিউআর কোড দেয় পেমেন্ট করার জন্য, সেরকম মোবাইলে আপনি কিউআর কোডটা খুলবেন। খুলে আমি দেখাচ্ছি, আমি নিজে একটা পেমেন্ট করছি। তো কিউআর কোড খুললেন, খুলে এটাকে স্ক্যান করবেন। স্ক্যান করলে অটোমেটিক এখানে আপনার একটা চার্জ দেখাবে। প্রসিড টু পে করে ফোনে যেভাবে আপনি পেমেন্ট করেন, আপনার পিনকোড দিয়ে পেমেন্ট করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। দেখুন পেমেন্ট হয়ে গেছে, আপনার ফোনেও দেখাবে। রিডাইরেক্ট হয়ে আপনার আবার বাংলার ভূমি পোর্টালে আপনার এই যে ডাউনলোড চালান, এইটা আপনি চালান ডাউনলোড করে রাখতে পারেন। ধরুন আমি এটাকে আমার ডাউনলোডেই সেভ রাখবো। এটা আমার খতিয়ান নম্বরটাই লিখে রাখলাম, সুবিধে হবে। আর না হলে আপনার অটোমেটিক ব্যাক হয়ে এই একটা পেজ চলে আসছে, দেখুন সেটাকে কেটে দিচ্ছি।
এখানে একটা পেজ চলে আসছে, এখানে ROR নম্বর আছে এবং এখানে GRN নম্বর আছে। ভালো করে দেখুন, এই ROR আর GRN নম্বরটাই আপনাকে লিখে রাখতে হবে, ঠিক আছে? বা আপনি এটাকে স্ক্রিনশট করে নিন, এটাকে আপনি স্ক্রিনশট করে আপনার যে কোনো হোয়াটসঅ্যাপে আপনি এটাকে সেভ করতে পারেন, ঠিক আছে? দেখুন, সেভ করে নিলাম হোয়াটসঅ্যাপে। তো এইভাবে আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনার সঙ্গে সঙ্গে তো হবে না, এখানে অ্যাপ্লিকেশন করার পর আপনার BLRO-তে অ্যাপ্রুভ দেবে। অ্যাপ্রুভ হয়তো আপনি যেদিন অ্যাপ্লাই করলেন সেদিন বিকেলের দিকে অ্যাপ্রুভ দেবে, কি একদিন পরে, কি খুব যদি কাজের চাপ থেকে 2 দিন পরে অ্যাপ্রুভ দেয়, কি 3 দিন পরে। কিন্তু সব থেকে ভালো হয় আপনি অ্যাপ্লাই করার পর 4-5 দিন পরে আপনি আবার এই সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে গিয়ে এখানে GRN সার্চে যাবেন, ঠিক আছে? তো এই GRN সার্চে গিয়ে আপনাকে এখানে দুটো ঘর আছে, এখানে যাবেন ROR PI MAP ম্যাপ, এই অপশানটা ক্লিক করবেন, GRN নম্বরটা দিবেন। কোন নম্বরটা দিবেন? যেটা আপনি অ্যাপ্লিকেশনের সময় ওখানে আপনাকে শো করেছিল। তো আপনাকে দেখাচ্ছি একটা। তো এখানে ধরুন একটা আমি দিচ্ছি 20 25 26 012544958, আর এখানে ROR নম্বর যেটা আপনার 20986, যেটা আপনি অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে বলেছিলাম লিখে রাখতে, বা লাস্টে যেটা শো করেছে 5C89, এইখানে আপনাকে দিতে হবে ক্যাপচা, দিয়ে আপনি সাবমিট করলেন। এরকম অলরেডি এখানে কারেক্ট কন্টিনিউ টু প্রসিড ওকে মারলেন, নিচে গেলেন, আবার ওকে মারলেন, ডাউনলোড করলেন, দেখুন হয়ে গেল, ঠিক আছে? আপনার এখানে এই যে সাইন PDF, এটাকে আপনি যে কোনো নাম দিয়ে সেভ করতেও পারেন, দিয়ে সেভ করলেন এবং এটা ডাউনলোড হয়ে গেছে। দেখুন রেকর্ডটা খুলে গেছে। এখানে আমি এটা দেখাচ্ছি না, এটা যেহেতু নাম আছে, এবার এইভাবে রেকর্ডটা খুলে গেল, আপনি প্রিন্ট মারলেন, হয়ে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার প্রসেস। ধন্যবাদ, ভালো থাকবেন।